অ্যাজ এ ইউআই ইউএক্স ডিজাইনার আমাদের শুধু টুলস জানলেই হবে না, আমাদের আরও কিছু জিনিস জানতে হবে, যেটার মধ্যে ইম্পর্টেন্ট হলো বেসিক ভিজুয়াল প্রিন্সিপালস, যার মধ্যে প্রথমটি হলো কালার থিওরি। কালার থিওরি হচ্ছে এমন একটা কনসেপ্ট যা আমাদের বলে দেয় কোন কালারের সাথে ভালোভাবে ম্যাচ করবে এবং ডিজাইনে কিভাবে কালার ইউজ করলে সেটি সুন্দর এবং এফেক্টিভ হবে। ডিজাইনে মূলত ৩ রকমের কালার ইউজ করছি আমরা: প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার অ্যান্ড দ্য অ্যাকসেন্ট কালার। প্রাইমারি কালার হচ্ছে কোনো ব্র্যান্ডের যেটা মেইন কালার, যেরকম আমরা ফেসবুকে ব্লু দেখতে পাচ্ছি, স্পটিফাইতে গ্রিন, ইউটিউবেতে রেড, এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি কালার। সেকেন্ডারি কালার কি? যেটা বেসিক্যালি প্রাইমারি কালারকে সাপোর্ট করছে, মানে হলো কোনো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডের কালার আমরা কি ইউজ করছি বা কোনো ছোট ছোট সেকশনের কালার কি ইউজ করছি, সেগুলো হচ্ছে সেকেন্ডারি কালার। অ্যান্ড দ্য অ্যাকসেন্ট কালার ইজ দি কোনো বাটনের কালার, কোনো নোটিফিকেশন বা আমরা যখন কোনো অ্যাপের বা ওয়েবসাইটে ছোট্ট কার্ট আইকন থাকে, সেগুলো হচ্ছে আমরা অ্যাকসেন্ট কালার ইউজ করি। অ্যাকসেন্ট কালার বেসিক্যালি খুব ছোট ছোট জায়গায় ইউজ হয়, কিন্তু খুব আই ক্যাচি হতে হয়, যাতে ইউজার ঢুকেই দেখতে পায় যে ওটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা বাটন একটা ওয়েবসাইটে বলো কি একটা অ্যাপে বলো খুব ইম্পর্টেন্ট জিনিস, সেক্ষেত্রে আমরা অ্যাকসেন্ট কালারটা ইউজ করতে পারি। এছাড়া আমরা একটা জিনিস দেখতে পারি যে কালারের ইমোশনাল ইম্প্যাক্ট কি হতে পারে। বিভিন্ন কালারে বিভিন্ন কাজ থাকে, যেরকম ধরো ব্লু কালার, রেড কালার, গ্রিন কালার, ইয়েলো কালার। ব্লুটা বেসিক্যালি ট্রাস্ট, প্রফেশনালিজম আমরা ইউজ করি। রেডটা কি জন্য ইউজ করছি? আর্জেন্সি বা কোনো এমার্জেন্সি, এনার্জি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ফুডের ক্ষেত্রেও ইউজ করতে পারি, কারণ রেড, ইয়েলো এগুলো কিন্তু আমাদের ক্রেভিংস আনে। এছাড়া গ্রিন কালার হচ্ছে ফর নেচার, গ্রোথ, এক্ষেত্রে ইউজ করতে পারি। অ্যান্ড ইয়েলো ইজ অলওয়েজ রিলেটেড টু সান, অ্যান্ড আমরা জানি যে সূর্য বেসিক্যালি আমাদের হ্যাপিনেস আনে, একটা নতুন দিনে শুরু করায়, অ্যাটেনশন আনে। এই কারণের জন্য আমরা ইয়েলোটাকে সেই সব জায়গাতে ব্যবহার করতে পারি। আর এই সব কিছুর জন্য কিন্তু ডিজাইনের কালার সিলেকশনটা খুব ইম্পর্ট্যান্ট। পরের পার্টে আমরা আসি, যেটা হচ্ছে শেপস, স্ট্রোক অ্যান্ড এফেক্টস। আমরা বিভিন্ন শেপ ব্যবহার করতে পারি, যেমন রেক্টাঙ্গেল, সার্কেল, রাউন্ডেড। আজকাল বিভিন্ন ওয়েবসাইট বলো, অ্যাপে বলো, সব ক্ষেত্রে আমরা রাউন্ডেড কর্নারটা খুব বেশি ইউজ করি, কারণ দেখতে খুব সফট লাগে, খুব সুন্দর লাগে। কিন্তু সেরকম কোনো ব্যাপার না, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আমরা ইউজ করতে পারি। কিছু কিছু জায়গায় আমরা বাটন কিন্তু রেক্টাঙ্গেল ইউজ করি, ডিপেন্ড করছে কোথায় কি ব্যবহার করব। বাট অফকোর্স রাউন্ডেড কর্নারটা খুব মডার্ন এবং খুব ফ্রেন্ডলি লাগে। সেকেন্ড ওয়ান দেখি আমরা কিন্তু শ্যাডো। যখন কোনো বাটনে আমরা হোভার করছি কি ক্লিক করছি, তখন তলা থেকে একটা হালকা শ্যাডো যদি বার করে দিই না, দেখতে খুব সুন্দর লাগে। বা এরকম টাইপের যে পপ আপ গুলো থাকে, আমরা কোনো অ্যাপ ইউজ করছি, একটা কিছু ডিলিট করতে চাইছি, আমাদের সামনে একটা অপশন আছে, তুমি কি ডিলিট করতে চাও, ইয়েস আর নো। সেই যে পপ আপটাতে ব্যাকগ্রাউন্ডে যদি একটা হালকা শ্যাডো থাকে বা এরকম কার্ডে যদি হালকা শ্যাডো থাকে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এছাড়া একটা কি ব্লার এফেক্ট আছে। এখন মডার্ন আমরা iOS মানে অ্যাপেলের যে কোনো ফোনে দেখবে একটা হালকা একটা এফেক্ট এসেছে। তাছাড়া গ্লাস মরফিজম আছে, এরকম গ্লাস এফেক্ট থাকে, ব্যাকগ্রাউন্ড ব্লার থাকে। এগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। এরপরে আমরা আসি ইমেজ ম্যানিপুলেশনে। ইমেজ ম্যানিপুলেশন কি? আমরা বিভিন্ন শেপে বিভিন্ন ইমেজ ইউজ করতে পারি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি ইমেজকে একটা সার্কেলের মধ্যে মাস্ক করা হয়েছে, বা বিভিন্ন শেপে আমরা মাস্কিং করতে পারি। তো সেকেন্ড ওয়ান ইজ ক্রপিং। এত বড় একটা ছবি আমাদের এতটা দরকার নেই, এইটুকুনি দরকার, সেক্ষেত্রে আমরা এটাকে ক্রপ করে ইউজ করতে পারি। এবং আমরা এখানে দেখছি যে বিভিন্ন ওভারলে রয়েছে। আমরা যদি একটা টেক্সটকে একটা ইমেজের উপর বসাই, ব্যাকগ্রাউন্ডটা যদি ধরো খুব লাইট একটা ব্যাকগ্রাউন্ড, আর উপরে আমরা এরকম একটা হোয়াইট টেক্সট ইউজ করেছি, অফকোর্স আমরা হোয়াইট টেক্সটটাকে দেখতে পাবো না। তাই আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ডেতে একটা হালকা একটা ব্ল্যাক কালারের জাস্ট অপাসিটিটা কমিয়ে যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে দেখো আমরা কিন্তু হোয়াইট টেক্সট ইউজ করেছি, আমরা কিন্তু বুঝতে পারছি ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু লাইট আছে, বিশেষ করে এই ছবিটার ক্ষেত্রে। তাও আমরা টেক্সটটাকে পড়তে পারছি। সেক্ষেত্রে কি হবে, ইউজার ভালো করে দেখতে পাচ্ছে যে সেখানে কি লেখা আছে। এটাকে আমরা বলছি ওভারলে। এগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা ডিজাইন তৈরি করার ক্ষেত্রে। পরের পার্টে যেটা আসছি সেটা হচ্ছে টাইপোগ্রাফি। Typography is very important for UI designing.
টাইপোগ্রাফি হচ্ছে একটা টেক্সটকে সুন্দর করে রিপ্রেজেন্ট করা। আমরা বেসিক্যালি ৩ রকমের ফন্ট টাইপ ইউজ করি। সেরিফ, সান্স সেরিফ অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ ডিসপ্লে অর ডেকোরেটিভ ফন্ট। সেরিফ ফন্ট কি? সেরিফ ফন্টে আমরা কিছু দেখতে পাই যে ছোট, ছোট কিছু স্ট্রোকস আছে, এগুলো হচ্ছে সেরিফ ফন্ট। এক্সাম্পল টাইমস নিউ রোমান, প্লে ফেয়ার, ডিসপ্লে আরও অসংখ্য রয়েছে। এগুলো বেসিক্যালি আমরা দেখতে পাই হেডিং এতে ব্যবহার করা হয়। সায়েন্স সেরিফ ফন্ট যেরকম আরবানিস্ট, পপিন্স এগুলো হচ্ছে আমরা টেক্সটের প্যারাগ্রাফি ইউজ করতে পারি। অ্যান্ড ডিসপ্লে ফন্ট কি? ডিসপ্লে ফন্ট হলো ডেকোরেশন ফন্ট, বিভিন্ন ক্ষেত্রে সিগনেচার বা আরও যদি সুন্দর কিছু ডেকোরেটিভ জায়গায় ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমরা ডিসপ্লে ফন্টটাকে ব্যবহার করি। আচ্ছা, এখানে দেখানো হয়েছে যে কিছু হেডিং, তারপরে কিছু প্যারাগ্রাফ টেক্সট কিরকম ইউজ করা যায়। এক্ষেত্রে হেডিংয়ে একটু বড়, হেডিংয়ের তলায় যদি আরেকটা হেডিং থাকে তার থেকে একটু ছোট। এখানে যেরকম প্যারাগ্রাফ ফন্ট আছে অনেকটাই ছোট, কিরকম সাইজ সেটা একরকমের দেখানো হয়েছে। আমাদের যখন আমরা কোনো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন বানাবো, আমাদের কিন্তু টাইপোগ্রাফি বসানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। যেরকম ধরো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টাইপোগ্রাফি বা এখানে যেরকম করে আমরা ইউজ করেছি হেডিং, সাব হেডিংগুলো, দেখতে কিন্তু বুঝতে পারছি না কোনটা হেডিং, কোনটা সাব হেডিং, কোনটা প্যারাগ্রাফ, সব সেম মনে হচ্ছে। ইউজার কনফিউজড হয়ে যাবে দেখে যে কোনটা আসল, কোনটা কি। যেরকম আমরা নিউজ পেপারে দেখি মেন হেডিং বড়, আমরা বুঝতে পারি এটা হেডিং, অ্যান্ড যেটা কন্টেন্ট থাকে সেটা ছোট ফন্টের থাকে। ঠিক সেরকম কিন্তু আমাদের ডিজিটাল ডিজাইনের ক্ষেত্রে কিন্তু সেম ব্যাপারটা হচ্ছে। হেডিংটা একটু বড় হচ্ছে অ্যান্ড যেগুলো প্যারাগ্রাফ থাকছে সেগুলো ছোট হচ্ছে। আমরা যদি এরকমভাবে লিখি, ধরো এখানেতে আমরা মিডল অ্যালাইন করে লিখলাম, হঠাৎ করে প্যারাগ্রাফটা রাইট অ্যালাইন হয়ে গেল, খুবই বাজে দেখতে লাগবে। সে কারণে যেন আমরা চেষ্টা করব যদি আমরা লেফট অ্যালাইন করি, সব কিছু যেন লেফট অ্যালাইনই হয়। এগুলোর ক্ষেত্রে কি হয়, ডিজাইন কিন্তু খুব ভিজুয়ালি সুন্দর হবে এবং টেক্সট পড়তেও কিন্তু অনেক ক্ষেত্রে ইজি হবে। আমরা যেরকম এক্ষেত্রে দেখতে পাই যে ছবিটা এখানে, এখানে একটা টেক্সট, এখানে হেডিং, ইটস ভেরি কনফিউজিং। সেক্ষেত্রে আমরা কি করব, হেডিংটা ওপরে রাখবো, ছবি একদিকে, প্যারাগ্রাফ একদিকে। এই জন্য কি আমাদের ডিজাইনটা শুধুমাত্র সুন্দর দেখালেই চলবে না, আমাদের দেখতে হবে ইউজার সেটা কতটা সুন্দর করে পড়তে পারছে। এটা আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। এই দুটোর মধ্যে ব্যালেন্স রাখাটা কিন্তু খুবই জরুরি ইউআই অ্যান্ড ইউএক্স।